প্রাইম টাইম এট 18 নিয়ে আমি পিউ রয়েছি আপনার সঙ্গে ঠিক সন্ধ্যে 6টায়। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর সন্ধ্যে 6টায় আপনাদের সামনে আনবো প্রাইম খবর। যেভাবে সকাল থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে কৃষি নিয়ে, কৃষি ব্যবস্থা নিয়ে আক্রমণ করেছেন দেশের প্রধানমন্ত্রী, তার উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা বিবৃতি আকারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি দীর্ঘ চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর যে আক্রমণ ছিল সকাল থেকে তার উত্তর হিসেবে, এবং তিনি বলেছেন কৃষি সমস্যা সমাধানে মোদী ব্যর্থ, তাই ভার্চুয়াল প্ল্যাটফর্ম তাকে ব্যবহার করতে হচ্ছে। তিনি মানুষকে ভুল পথে চালিত করছেন, রাজ্যের প্রকল্পে সাহায্য করছে না কেন্দ্র। আমি আরো সবিস্তারে জানবো। আমার সঙ্গে রয়েছেন কমলিকা, আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী। কমলিকা, এই বিবৃতিতে ঠিক কি বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী? দেখো, সরাসরি যে বিবৃতি তিনি দিয়েছেন, সকালবেলা আমরা কি দেখেছি? সকালবেলা আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী তিনি সরাসরি রাজ্যের সরকার অর্থাৎ বাংলা সরকারকে তিনি কাঠগড়ায় তুলেছেন এবং তিনি বলেছেন যে কেন্দ্রের এই যে পিএম কিষাণ যোজনা সেটা এই একমাত্র বাংলায় একেবারেই হতে পারছে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পয়েন্ট বাই পয়েন্ট তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে দুবার তিনি কৃষিমন্ত্রীকে চিঠি লিখেছেন, কৃষিমন্ত্রীর সঙ্গে তার এই বিষয় নিয়ে কথা হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রের এমন অনেক প্রকল্প রাজ্য একসাথে সেই প্রকল্পগুলোকে লাগু করতে চায় বা করেছে, সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র রাজনীতির জন্য এই ধরনের বাংলার সরকারকে কাঠগড়ায় তোলা হচ্ছে। শুধু তাই নয়, প্রায় 85,000 কোটি টাকা এবং আরও 8,000 কোটি টাকা জিএসটি বাবদ কেন্দ্রের কাছ থেকে রাজ্য পায়, কেন্দ্র কোনো রকম সহযোগিতা করে না। এবং এখন এই যে প্রধানমন্ত্রীর আজকের যে বক্তব্য সেটা অর্ধসত্য এবং সেটা সাধারণ যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে ডিস্টর্ট করছে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে পাল্টা কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী। এবং শুধু তাই নয়, তিনি বলেছেন যে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য, কৃষকদের জন্য কাজ করার জন্য তিনি বদ্ধপরিকর। তার যে মতাদর্শ সেটা একেবারেই কৃষকদের পাশে থাকার জন্য, আর সেখানে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে না কেন্দ্র সরকার। তাও কৃষকদের পাশে, সাধারণ মানুষের পাশে থাকার জন্য বাংলার সরকার যেরকমভাবে বদ্ধপরিকর ছিল সেরকমই থাকবে। অন্য দিক থেকে গোটা বিষয়টা নিয়ে রাজনীতি করা হচ্ছে, গোটা বিষয়টার রাজনীতিকরণ করছে কেন্দ্র সরকার। কমলিকা, ধন্যবাদ তোমাকে। আপাতত আমি কোন বক্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এত বড় বিবৃতি, আসুন শুনি কি বলেছিলেন প্রধানমন্ত্রী। मुझे आज इस बात का अफसोस भी है कि पूरे हिंदुस्तान के किसानों को इस योजना का लाभ मिल रहा है। सभी विचारधारा की सरकारें इससे जुड़ी हैं, लेकिन एकमात्र पश्चिम बंगाल सरकार, वहां के 70 लाख से अधिक किसान, मेरे किसान भाई बहन बंगाल के, इस योजना के वो लाभ नहीं ले पा रहे हैं, उनको ये पैसे नहीं मिल पा रहे हैं, क्योंकि बंगाल की सरकार अपने राजनीतिक कारणों से उनके राज्य के किसानों को भारत सरकार से पैसा जाने वाला है, राज्य सरकार को 1 कौड़ी का खर्चा नहीं है, फिर भी वो पैसे उनको नहीं मिल रहे हैं। কৃষকের কল্যাণ নিয়ে কেন্দ্র রাজ্য যুযুধান দুপক্ষ হয়ে গিয়েছে, একে অন্যের দিকে রাজনীতি করছে বলে আঙুল তুলছে। রাজ্য সরকার বলছে প্রধানমন্ত্রী যা বলছেন তা সত্য নয়, আসলে কৃষকের ভালো কেন্দ্র করছে না, রাজ্য করছে। ঠিক উল্টো বক্তব্য কেন্দ্রীয় সরকারের। কেন্দ্র বলছে, প্রধানমন্ত্রীর বক্তব্য এক্ষুনি আপনারা শুনলেন, যে সারা দেশের কৃষকরা যখন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ এবং সুবিধা পাচ্ছেন, এ রাজ্যের কৃষকরা পাচ্ছেন না, কারণ মাঝখানে রাজ্য সরকার, তারা কেন্দ্রের এই সুবিধা কৃষক পর্যন্ত পৌঁছতে দিচ্ছেন না, সেখানে রাজনীতি হচ্ছে। একদম সম্মুখ সমরে এই মুহূর্তে কৃষক কল্যাণ নিয়ে, কৃষকের সুবিধা নিয়ে, কৃষির ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র এবং আমাদের রাজ্যের সরকার। জানিয়ে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই আমরা জানি, যখন বড়দিনে উপহার দেওয়ার জন্য 9 কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি 2,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, তখনই তিনি তার দীর্ঘ বক্তৃতায় রাজ্যকে আক্রমণ করেছেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে। একই সঙ্গে বামেদেরও তিনি আক্রমণ করেছিলেন, তারই জবাব সন্ধ্যাবেলায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতির মাধ্যমে। আমরা কথা বলতে পেরেছিলাম সৌগত রায়ের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। বাংলায় কৃষকরা কাঁদছে না। বাংলায় যে 10 বছর মমতা ব্যানার্জির সরকার, সেই সময় কোনো কৃষকদের আন্দোলন হয়েছে আপনারা দেখেছেন? এর আগে বামফ্রন্ট সরকারের সময় সিঙ্গুর নন্দীগ্রামে কৃষকরা আন্দোলন করেছিল, মমতা তার নেতৃত্ব দিয়েছিলেন। আজকে
বাংলার কৃষকদের কোনো অভিযোগ নেই। রাজ্য সরকার সময় মতো ধান সংগ্রহ করছে, রাজ্য সরকার কৃষকদের কৃষক বন্ধুদের টাকা দিচ্ছে, এবং আপনারা শুনলে খুশি হবেন যে পশ্চিমবাংলার বাজেট 2010-11 থেকে 2020-21 5 গুণ কৃষিতে বাজেট বৃদ্ধি হয়েছে এবং কৃষক পরিবারের গড় আয় বেড়ে গিয়েছে। এর মধ্যেই আপনারা শুনলে খুশি হবেন যে 2011 থেকে এই পর্যন্ত 3 গুণ হয়েছে কৃষকদের গড়। অথচ কেন্দ্র ঘোষিত কৃষকদের আয় দ্বিগুণ করা ওরা এই যে হারে চলছে 2028-এর আগে করতে পারবে। তাহলে বাংলা দ্বিগুণ, ওরা বাংলা 3 গুণ, আর ওরা এখনো দ্বিগুণ করতে পারছে না। মোদির সব বক্তব্যই অন্তঃসার শূন্য, অসত্য বা অর্ধসত্য। নতুন 3 কৃষি বিল নিয়ে বিরোধীদের যে মূল অভিযোগের জায়গা তা হলো এমএসপি, ন্যূনতম সহায়ক মূল্য বিষয়টাই উঠে যাবে এই আইনের জন্য। যদিও আজ সকালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন এই নতুন আইন হওয়ার পরেও রেকর্ড ফসল কৃষকদের থেকে কিনেছে সরকার। শুনুন। मैं आपको फिर ध्यान दिलाना चाहता हूं कि इन कानूनों को लागू हुए कई महीने बीत गए हैं। क्या आपने देश के किसी एक कोने में एक भी मंडी के बंद होने की खबर सुनी है? जहां तक एमएसपी का सवाल है, हाल के दिनों में सरकार ने बहुत सी फसलों का न्यूनतम समर्थन मूल्य भी बढ़ा दिया है। ये कृषि सुधारों के बाद भी हुआ है, नए कृषि कानूनों के बाद भी हुआ है। साथियों, वास्तविकता तो ये है कि बढ़े हुए न्यूनतम समर्थन मूल्य एमएसपी पर सरकार ने किसानों की उपज की रिकॉर्ड स्तर पर खरीदी की है, और वो भी नए कानून बनने के बाद। কিন্তু প্রধানমন্ত্রীর দেওয়া সমস্ত তথ্যই সত্য নয়, কার্যত তা অর্ধসত্য, অনেক ক্ষেত্রে অসত্য, এমনই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিবৃতি দিয়ে সন্ধ্যাবেলায় যে দাবি করেছেন। আমাদের সঙ্গে এই নিয়ে আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা। জয়প্রকাশ বাবু, আপনার কি মত এ নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দাবি সকালে প্রধানমন্ত্রী করেছেন তা সত্য নয়, তিনি কৃষির ভালো করতে ব্যর্থ। না, কোনটা সত্য নয় সেটা তো বলতে হবে। যে জয়প্রকাশ বাবু আছেন? নিধির না এখনো, সেটা সত্য নয়। না, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা চেয়েছিলেন যে আমাদের রাজ্য সরকারকে টাকা দেওয়া হোক। আমরা সবাই জানি কেন চাইছেন। যেখানে সারা ভারতে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন পছন্দ নয়? কেন রাজ্য সরকারের মাধ্যমে টাকাটা পছন্দ? সেটা কি কাটমানির কারণে? এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। আসল কথাটা হচ্ছে যে কৃষক বিল, কৃষি বিল নিয়ে সব কথার উত্তর আজকে প্রধানমন্ত্রী দিয়েছেন। এমএসপি নিয়ে যে ভুল কথা ছড়ানো হচ্ছিল তারও উত্তর দিয়েছেন, এবং কৃষকদের অধিকারের যে এই আইন, তার জন্য কৃষকদের কি কি সুবিধা হবে সেটাও বলেছেন। আরো একটা কথা, এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে, একদিকে বলছেন কৃষকদের কোনো অভিযোগ নেই, যদি অভিযোগ না থাকে তাহলে কৃষি বিলের ওপরেও কোনো অভিযোগ নেই। তিনি কি বলতে চাইছেন? আবার উল্টো দিকে কৃষকদের টাকাও নিতে দিচ্ছেন না তিনি, শুধু বলছেন প্রধানমন্ত্রী যা বলছেন তা সত্যি কথা নয়। আরে কোনটা সত্যি নয়? সবকটাই তো সত্যি কথা, যে আপনি এখানটাতে দাঁড়িয়ে কৃষকদের জন্য কিছু করেননি এবং কৃষকদের ওই টাকাও নিতে দেননি। তাহলে জয়প্রকাশ দা, এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিবৃতিতে বলেছেন যে রাজ্যের প্রকল্প রয়েছে কৃষকদের জন্য, যেখানে কেন্দ্র সাহায্য করছে না এবং তারা লাগাতার প্রচার করছে যে রাজ্য কিছু করে না, যেটা সত্য নয়। এবার আপনি বলুন, আচ্ছা আমি মেনেও নিই যদি তর্কের খাতিরে যে রাজ্য কৃষকদের জন্য কিছু করছে, তার উপরে যদি কেন্দ্র যদি 6,000 টাকা করে বছরে দেয়, এতদিনে 14,000 টাকা পেত এবং আজকের 2,000 নিয়ে সেটা 16,000 হতো, তাহলে কৃষকদের কি অসুবিধে হতো? শুধুমাত্র বলছেন নাম কেনার জন্য। আজকে সৌগত বাবু বলেছেন যে নাম কেনার জন্য টাকা দিচ্ছেন। আরে নাম কেনার জন্য দিন, যাই দিক, কৃষকদের তো সুবিধে হতো। এটার
উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনের নির্বাচনে। প্রত্যেকটা কৃষক পরিবারের কাছে এই উত্তর দিতে হবে কেন তাদের বঞ্চিত করা হয়েছে। জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপির রিয়াকশন আপনারা পেলেন। একটু আগে সৌগত বাবুর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন আসলে এই সবটাই ভোটের প্রচার, গিমিক বিজেপির। এতে এপিএমসি যেগুলো রাজ্যে আছে, এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটি, সেগুলো প্র্যাকটিক্যালি উঠে যাবে। বড় পুঁজিপতিরা কৃষিক্ষেত্রে ব্যবসা করতে ঢুকে যাবেন, এইটাই তো মোদির লক্ষ্য। আরেকটা যে আইন করেছে আরো ডেঞ্জারাস, সেইটার নাম হচ্ছে, বড় নাম, দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল। এটায় চুক্তি চাষ চালু করা হচ্ছে, মানে কৃষক ফসল বপন করার আগে, মোনার আগেই ঠিক হয়ে যাবে দাম কি। এখন যদি কেউ পুঁজিপতি এই এগ্রিমেন্টটা করে নেয়, তারপর যদি বাজারে ফসলের দাম বেড়ে যায়, কৃষক সেই সুবিধা পাবে না। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমও প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন, একই সঙ্গে 3টে কৃষি বিলেরও। তিনি বলেছেন আসলে কৃষকদের কন্ট্রাক্ট লেবারে পরিণত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে যে আন্দোলন চলছে, চোখের ওপর চোখ রেখে শির দ্বারা সোজা করে যে কৃষকরা লড়াইয়ের ময়দানে আছেন গোটা দেশে, তাদেরকে আমি কুর্নিশ জানাচ্ছি। ফসলকে সস্তায় লুট করার জন্য তার জমিকে হস্তগত করে তাকে কন্ট্রাক্ট লেবারার হিসেবে ট্রিট করার ফোন দিয়ে গেছেন। নোটবন্দি জিএসটি করে তো 12টা বাজিয়েছিলেন। আজকে তাদের ঘরের ছেলে মেয়েদের কাজ নেই, আর সে যে ফসল উৎপন্ন করছে বা সে যে পেশার সঙ্গে যুক্ত আছে, সেটা আর লাভজনক থাকছে না। অধীর চৌধুরী কংগ্রেস নেতা, তিনিও সমালোচনা করেছেন। তিনি বলেছেন হিম্মত নেই প্রধানমন্ত্রীর কৃষকদের মুখোমুখি হওয়ার, তাই ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। এখন সরকার মনে করেছিল যে আমার সংখ্যা আছে, গায়ের জোর আছে, আমি যা খুশি তাই করে নেব। সরকার এটা বুঝতে পারেনি যে এত বড় আন্দোলন দানা বাঁধবে, তাই সরকার এখন বড় গর্তে পড়ে গেছে। সেই গর্ত থেকে বেরোতে পারছে না, এখন সরকারকে নানা বাহানা করতে হচ্ছে। সরকার এগুলো আগে কেন করেনি? এখনো তো সময় আছে। সরকার কৃষকদের সঙ্গে আলোচনা করার আগে বিল প্রত্যাহার করে নিয়ে আলোচনা করুক, আলোচনা করে ফয়সালা করুক, নতুন কি করা যায়, কি করে কৃষকের সমস্যা সমাধান করা যায়। এমন তো কিছু না যে আকাশ ভেঙে পড়বে আমাদের উপরে বিলটা প্রত্যাহার করলে। তা বিল প্রত্যাহার করে কৃষকের সঙ্গে আলোচনা করে আবার নতুন করে বিল নিয়ে আসুক। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रोके तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে এলাম ব্রেকের পর। প্রাইম টাইম এট 18-এ নতুন যে টালা ব্রিজ, তার নকশা অনুমোদন পেয়ে গিয়েছে রেল দফতরের থেকে, এবং সেই নকশা পূর্ত দফতরকে পাঠানো হলো। কি কি রয়েছে নতুন নকশায়, কি রয়েছে আমরা আরো জানবো সবিস্তারে। আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন আবির ঘোষাল ফোনে। আবির, এ বিষয়ে কি তথ্য তোমার কাছে আছে? দেখো, নয়া টালা সেতুর নকশা অনুমোদন করলো হচ্ছে রেল, এবং 8 দিনের মধ্যেই নকশা অনুমোদন করে দেওয়া হয়েছে। মাঝেরহাট ব্রিজের নকশার অনুমোদনের ক্ষেত্রে অত্যন্ত ঢিলেমি করা হয়েছিল বলে অভিযোগ করেছিল হচ্ছে রাজ্য সরকার। টালার ক্ষেত্রে এই ধরনের কোনো অভিযোগ মানতে চাওয়া হয়নি। যে নয়া টালা সেতু তৈরি করা হচ্ছে তাতে কেবল স্টেট ব্রিজ হবে, এবং রেল লাইনের ওপরের অংশ এবং দুদিকের অংশ মিলিয়ে মোট 6টি পিলার এর ওপর থাকবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে টালা সেতু ভাঙার কাজ শেষ হয়েছে। এই মুহূর্তেই নকশার অনুমোদন চলে আসার কারণে রেল লাইনের ওপর কাজ শুরু করার ক্ষেত্রে কোনো বাধা থাকলো না। যেটা রাজ্যের যেটা বক্তব্য যে আগামী 1.5 বছরের মধ্যে তারা এই কাজটা শেষ করতে পারে, করতে চায়ও তারা, এবং এই মুহূর্তে রেলের অনুমোদন এসে যাওয়া সেই কাজটা শেষ করার ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না বলে মত তাদের। আবির, ধন্যবাদ। নাসির আলী মণ্ডল, মনীষ শুক্লা খুনে অন্যতম অভিযুক্ত এবং মূল চক্রী, যাকে জেরা চলছিল লাগাতার, আজ চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে সিআইডির। নাসিরকে জেরা করে কি চাঞ্চল্যকর তথ্য জানাবে অর্পিতা হাজরা, আমাদের প্রতিনিধি। অর্পিতা, দেখো, টিটাগড়ে দাপুটে বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় মূল চক্রান্তকারী ধৃত নাসির আলী থেকে 2টি মোবাইল ফোন, সিম কার্ড এবং বাংলাদেশি কিছু নগদ উদ্ধার করেছে সিআইডি, এবং ধৃতের কাছ থেকে এই মোবাইলগুলি উদ্ধার করে সেগুলিকে ফরেনসিকে পাঠানো হবে বলে সিআইডি সূত্র থেকে খবর। কারণ এইগুলি ফরেনসিকে পাঠানো হলে সেখান থেকে বেশ কিছু তথ্য জানা যাবে, এবং নাসিরের সঙ্গে বিহারে জেলবন্দি সুবোধ সিং ছাড়া আর কার কার যোগাযোগ ছিল সেই বিষয়ে খতিয়ে দেখবে সিআইডি। নাসির আলীকে আজকে শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয়, এবং তাকে 8ই জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আদালত। সেক্ষেত্রে এই খুনের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী এবং বিহার জেলে বন্দী সুবোধ সিং এর সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে দাবি সিআইডির। এবং টিটাগড়ে ওই খুনের ঘটনায় বাকি যে 4 শার্প শুটার রয়েছে যারা এখন অব্দি অধরা, তাদের ভিন রাজ্যতে টাওয়ার লোকেশন খতিয়ে দেখছে সিআইডি। নাসির এবং এই বিহারে জেলবন্দী সুবোধ সিং এর যে কল রেকর্ড সেটা খতিয়ে দেখা হচ্ছে সিআইডির তরফ থেকে। গত 10ই ডিসেম্বর গভীর রাতে কল্যাণী এক্সপ্রেসের ধার থেকে গ্রেপ্তার করা হয় নাসিরকে এবং তারপর 25 তারিখ পর্যন্ত তাকে সিআইডি হেফাজতে নির্দেশ দেয়। সেই অনুযায়ী আজকে তার মেয়াদ শেষ হয় এবং আজকে তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হলে তাকে আগামী 8ই জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। অর্পিতা, ধন্যবাদ।